হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চৈত্র সংক্রান্তি ও চড়ক পূজার শুভেচ্ছা জানাই সকলকে। বাংলা ও বাঙালির অন্যতম এক লোক উৎসব গর্জন। চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে সন্ন্যাসী বা ভক্তের মাধ্যমে শিবের গর্জন অনুষ্ঠিত হয়। চৈত্র সংক্রান্ত চড়ক পূজার সঙ্গে এক উৎসবের সমাপ্তি ঘটে। তো আজ শেষ দিন, মঙ্গলবার, চৈত্র মাসের। তো দেখো, সকাল সকাল উঠে আমি কাজ করে নিচ্ছি। বিছানাটা গোছানো হয়ে গেল, ঘরগুলো ঝাড় দিচ্ছি, গাছগুলো সরিয়ে নিলাম, একটু বাইরে রাখলাম যাতে সকালে রোদটা পায়। সকালে রোদটা পেলে গাছটা খুব ভালো থাকে। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। এবার আমি দেখো, এদিকে আমার মা রান্না করছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। মা থাকলে রান্নার টেনশন নেই। এই যে ঘর মোছার লিঙ্কটা তোমরা যারা চেয়েছিলে, আমি লিঙ্কটা দিতে পারিনি, সরি তার জন্য। কারণ আমি না লিঙ্ক দিতে পারি না, কিভাবে দিতে হয়। তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিভাবে লিঙ্ক শেয়ার করতে হয়। আমি লিঙ্ক শেয়ার করতে পারি না। তো ঘরবাড়ি ঝাড় দিয়ে মোছা হয়ে গেল, মঙ্গলবার তো ওই জন্য। তারপরে কলে অল্প কটা বাসন ছিল, রাতে আমি বাসন মেজে রেখেছিলাম বেশিটা, যেহেতু মা আছে, বোন আছে, আমি, মেয়ে, সবারই লাগছে, বাসনটা বেশি লাগে। তারপর পামোসা পাপোশগুলো ধুলো হয়, তো ধুয়ে নেড়ে দিলাম। তারপরে আমি স্নান করতে এসে আমার বোন আমাকে দেখো সাবান দিয়ে ঘষা মাজা করছে। আজকে কাইল্লা ধলা করবে আমার বোন ঘষে মেজে। সত্যি ভাগ্য করে একটা বোন পেয়েছি, এত ভালো আমার বোনটা। আমরা দুই বোনের সব কিছু শেয়ার করি, মার সঙ্গে বলি না, কিন্তু বোনে বোনে খুব মিল আমাদের। তোমরা আশীর্বাদ করো যেন এইভাবে আমাদের দুই বোনের সম্পর্কটা ভালো থাকে। যতদিন আমরা দু বোনে বাঁচবো যেন এরকম মিল থাকতে পারে আমাদের। তো যাই হোক, তারপরে স্নান করছি, আস্তে আস্তে বসে আমার কষ্ট হচ্ছে। তারপরে স্নান হয়ে গেছে, স্নান করার পরে তো আমার আবার মন্দিরে যেতে হবে। তোমাদের সেটা আমি কখনো দেখাইনি, এটা দেখাবো। আমার পুজো দেওয়াটা একদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো বা চাইছো আমি ব্লগ ভিডিও বানাই, যত কষ্টই হোক আমি তোমাদের মাঝে আমার লাইফ স্টাইলটা তুলে ধরবো ছোট্ট করে। এই যে আমার বাড়ি, আমার মা। আমি স্নান করে এসে মায়ের ঘরে আগে ঢুকি। তো মার কাছে এসেছি, মাকে প্রণাম করলাম সকালবেলায়, কাজ কমপ্লিট করে। আজকে উঠোন ঝাড় দিয়েছে আমার মা, রান্না করছে আমার মা। তারপরে এই যে ঘরে চলে আসছি, এসে এবার মানে খুবই কষ্ট হচ্ছে, যেহেতু শরীরটা ভালো না, তো একটু শুয়ে আর একটু কাজ করি। তারপরে সিঁদুরটা পরতে হয়, স্নান করে সিঁদুরটা পরা হয়নি, চুলটা ভিজে ছিল, তা ভিজেই আছে, তারপরেও সিঁদুরটা পরে নেব। আসলে সিঁদুরটা পরার পরে মেয়েদের কত সুন্দর লাগে দেখতে। যতক্ষণ না সিঁদুর পরবো ততক্ষণ কেমন বোঝা বোঝা লাগে, ঠিক তো? সিঁদুর পরলেই মুখটা উজ্জ্বল হয়ে যায়। তারপর তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করি। এই যে লাকি বাম্বু আছে, এই লাকি বাম্বুর গাছে স্প্রে করছি, এটা ওদের একটা খাদ্য। তা এটা দিলে আরও ভালো হয়। আর এটা দেখছো, এই গাছটা হচ্ছে জেট প্ল্যান। এর পাশে আমি তোমাকে একটা কয়েল দেখালাম, জেট প্ল্যান হচ্ছে লক্ষ্মীর মতন, এর পাশে পয়সা রাখলে ভালো হয়। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।